আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে গড়ে তোলার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। তেমনি ভাবে আজকে দেশে বৃক্ষরোপণের মাধ্যমে আজকে আমাদের ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সবুজায়নের মাধ্যমে আমরা যাতে আমাদের পরিবেশকে রক্ষা করার মাধ্যমে আমাদের বাচ্চাদের জন্য একটি ভবিষ্যৎ নিরাপদ বাংলাদেশ রক্ষা করতে পারি, সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। আমরা তার অংশ হিসাবে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে আমরা মনে করি আজকে এই অনুষ্ঠানে তার প্রমাণ করে যে আমরা শুধুমাত্র আপনাদের এমপি হিসাবে না, আপনাদের একজন জবাবদিহিতার মধ্যেই আমরা এসেছি। আজকের এই সরকারকে জনগণ মনে করে তার ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত সরকার। সুতরাং এই সরকারের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমি আপনাদের জবাবদিহিতার মধ্যে থাকতে আমি মনে করি সকল সময় আমি বাধ্য, কারণ আমরা আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছি এবং আমাদের কাজই হচ্ছে এই ঢাকা নয়কে এবং বাংলাদেশকে গড়ে তোলা। ঢাকা নয়ের মানুষের সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্যই আমরা মনে করি আমরা আপনাদের প্রতিনিধি হয়েছি। আর আমরা আমাদেরকে রাজনীতি মানে আমরা যেমনি মনে করি ক্ষমতা নয়, তেমনি জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি আমি আপনাদের সেবা দিতেই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমি আমার কর্মের মাধ্যমে যাতে আপনাদের সেবাগুলিকে নিশ্চিত করা যায়। সুতরাং আমি মনে করি আজকে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলি করে এলাকার উন্নয়নে ত্বরান্বিত করব। আজকে এখানে বলতে চাই, আমি সরাসরি কয়েকটি এই গ্রিন মডেল টাউন নিয়ে কথা বলতে চাই। বর্তমান সরকার সারা ঢাকা শহরে যতটি আবাসিক হাউজিং এলাকা রয়েছে সবগুলি হাউজিং এলাকাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের মাধ্যমেই এই হাউজিং এলাকার উন্নয়নের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গ্রিন মডেল টাউন সহ কিছু এরকম হাউজিং রয়েছে যারা চায় না যে এগুলি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হোক এবং সিটি কর্পোরেশন এখানে সেবা দেখ, এই এলাকাগুলি উন্নয়ন করুক, সিটি কর্পোরেশনের এখানে উন্নয়নের সাথে সম্পৃক্ত হোক। হাউজিং কোম্পানিগুলি এগুলি চায় না বলেই এই এলাকার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আজকে এখানে আমির মোহাম্মদের যদি কোনো কর্মকর্তা থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এই এলাকার উন্নয়ন আপনারা করেন, আর যদি আপনারা এই এলাকার উন্নয়ন করতে ব্যর্থ হন তাহলে আমরা বাধ্য হব এই এলাকার মানুষের উন্নয়ন করার জন্য যে কাজগুলি করা প্রয়োজন সেই কাজগুলি আমরা করব। বিগত দিনে যে সরকারগুলি ছিল সেই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। আর আমরা যেহেতু জনগণের সরকার, ভোটে নির্বাচিত সরকার, সুতরাং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আপনাদেরকে 6 মাস সময় দেওয়া হচ্ছে। এই বছরের মধ্যে আমিন মোহাম্মদ যদি আপনারা আপনাদের কাজগুলি করতে ব্যর্থ হন তাহলে আমরা আমাদের জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়ন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলি নিতে বাধ্য হব। আমরা ইতিমধ্যে শুনেছি এই এলাকার উন্নয়নের জন্য আপনারা 38 কোটি টাকা নিয়েছেন এই এলাকার যারা জমির মালিক রয়েছে তাদের কাছ থেকে। সুতরাং এই এলাকার মানুষের একটি খেলার মাঠ প্রয়োজন, একটি কবরস্থান প্রয়োজন, রাস্তাঘাটগুলি উন্নয়ন প্রয়োজন, সেই কাঁচা বাজার প্রয়োজন। এই কাজগুলি আপনাদের করা উচিত। অন্যান্য এলাকায় হাউজিং কোম্পানির মধ্যে এই এলাকাটি যেহেতু একটু বিচ্ছিন্ন, সেই এলাকার আমি মনে করবো এই এলাকার যেসব বিভিন্ন কমিটি রয়েছে তারা আপনারা এই এলাকায় যদি ভিতরে পরিবহনের নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব একটু ড্রেস দিয়ে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে পারেন তাহলে আমার মনে হয় এটি এলাকাবাসীর জন্য অনেক ভালো হবে। যেটা অন্যান্য হাউজিং কোম্পানিগুলি করেছে এটিও আপনারা করে দেখতে পারেন পরীক্ষামূলক ভাবে।